প্রথমবার ফার্স্ট টাইম উঠলাম রোপওয়েতে কেবল শুরু। হ্যাঁ মা পড়লো, যে চাবি পড়লো। আমি ফোন করছি। চলো ও বা আসি বাবা, আসি। যার জন্য আমাদের আশা, আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। সকাল না লেট হয়ে গেছে আমাদের। মা কি হচ্ছে? গোবর ভরাই দিলাম। আর শোনা সকালবেলায় যখন শুনেছি যে ঘুরু ঘুরু যাবো, ওইভাবে উঠিয়ে নিয়েছে, গাড়িতে গিয়ে রেডি করে দেবো। টিপটাও খুলে রেখেছি আমি। আমাদের যাত্রা শুরু হচ্ছে এখন থেকে, আর এখন বাজে সকাল 8টা। আর সকালবেলায় এই পাহাড়ের সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়েছি। সত্যি কথা বলতে কি, যখনই আমি এমপিতে আসি মা বাবার কাছে, তো আমার এইগুলোই হচ্ছে মেইন আকর্ষণ। এই পাহাড়গুলো, এই রাস্তাগুলো কী যে ভালো লাগে, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এখন বলি যে আমরা এখন কোথায় যাচ্ছি। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের এমপিতে আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সোনামার যেহেতু 18 মাস হয়ে গেছে, তো ওর হচ্ছে টাক করাবো। আর মা এখানে একটা মন্দিরে, যেটা হচ্ছে মাইহার মন্দির, অনেক পাহাড়ের উঁচুতে, প্রায় 1200 সিঁড়ি না কত সিঁড়ি উঠে আর কি টাক করতে হবে। তো এখন হচ্ছে সেখানেই আমরা যাচ্ছি। যাওয়ার পথে এই দৃশ্যগুলো মানে ভোলার না, একদম মেঘটা পুরো পাহাড়ের সঙ্গে মিশে গেছে। আর খালি চোখে যে কী দারুণ লাগছিল, সেটা আমি কী করে বলবো, কী করে বোঝাবো। আমার ক্যামেরাও ভালো না যে আমি তোমাদেরকে এত ভালো করে বোঝাবো। দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি, আর আমার সোনামা ঘুমিয়েও পড়েছে। আর তোমাদেরকে বলার, ও যে দেখতে পাচ্ছ আমার ননদ, মানে দিদি, দুর্গা, দিশা, ওরা সবাই এসেছে। কারণ হচ্ছে এখানে নিয়ম পিসির কোলে বসেই আর কি টাক করতে হয়। এই যে আমার পুরো ফুল ফ্যামিলি। মাম্মা, দুর্গা, এই দেখো দুই বোনে একদম সেম সেম পড়েছে। এই যে হ্যালো, হাই, হ্যাঁ গাড়ির চাবি সুপর্ণার কাছে। দেখি মাম্মা, একটা আমার কাছে আছে। ও সুপ্রীতি, আসো। হাই ভাই দাও। গাড়ি লিফট যা রাই না। জয় মাতা দি, দেখে এই যে জয় মাতা দি বলো, জয় মাতা দি। চলো। এখানে এসে যে এরকম পরিস্থিতির সম্মুখীন হব কখনো কল্পনাও করতে পারিনি। আর কি জানো তো, এখন আছি আমরা রোপওয়ের লাইনে, কারণ মা আর দিদি হচ্ছে হেঁটে যেতে পারবে না বলেছে, সিঁড়ি, অনেক সিঁড়ি উঠতে হবে। তো আমরা 2 বছর আগে এসেছিলাম, তখন কিন্তু সিঁড়ি ভেঙেই উঠেছিলাম, তো এখনও সেই জন্যেই বেরিয়ে পড়েছি। আমরা এই কজন এখন হেঁটে যাব, আর সবাই হচ্ছে রোপে চলে গেছে। এটা আমার সোনা। দেখি তো মাম্মা কোথায়? মাম্মা কিছু খাচ্ছে না, কলা লেগে গেছে মুখে। ও কপালটা বুঝি হয়ে গেছে। বাবার কাঁধে উঠে আমার সোনামায়ের যাত্রা শুরু। অনেক সিঁড়ি উঠতে হবে। আর জানো তো, ছোটবেলায় আমিও এরকম বাবার কোলে অনেক জায়গায় ঘুরেছি। কেবল শুরু, এখনো অনেক রাস্তা যাবো আমরা। এক, দুই, 3,
দুঃখের কথা কি আর বলি তোমাদেরকে, 300 সিঁড়ি ওঠার পরে এসকে বলছে এভাবে উঠলে পরে আমি আর গাড়ি চালিয়ে বাড়ি যেতে পারবো না, যেহেতু ও গাড়ি চালিয়ে এসছে। আর অনেক সিঁড়ি ওঠার পরে না যখন নামা হয় তখন হচ্ছে পাগুলো এরকম থরথর করে কাঁপে। যেহেতু আগের বছর এসেছিলাম, দেখো এসকে বলছে আমি আর পারবো না। মানে কি আর বলবো, ইচ্ছা ছিল যে উঠে যাব সোনামাকে নিয়ে সব সিঁড়ি পার হয়ে মানে পায়ে হেঁটে, কিন্তু আর হলো না। হ্যাঁ অনেকটাই উঠে গেছিলাম, সত্যি ফিরে যাচ্ছে, এই যে পারেনি আর ফিরে যাচ্ছে। লাইন দিতে আমি এটা তোমরা নিজে বসে খেয়ে বেড়াও, আমরা যাই করে সোনামার কাকিয়া আর পিসো যায়নি, ওরা নিচেই রয়েছে। আর এখন আমরা রোপওয়েতে করে যাচ্ছি, ওর কাকাই, আমি আর এসকে আর সোনামা। সত্যি কথা বলতে আমার মনটা ভীষণই খারাপ, কারণ হচ্ছে হেঁটে যেতে পারিনি। আমার ইচ্ছা ছিল হেঁটে যাওয়ার, কিন্তু কি আর করা যাবে, এসকে বলছে পারবো না, আর গেলে পরে অনেকই কষ্ট হতো সবারই। তো যাই হোক, একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, যেহেতু আমি না আগে কোনোদিনও রোপওয়েতে উঠিনি। এটা আমার ফার্স্ট টাইম। আমার একটু ভয় করছিল যে যদি ওই মাঝ রাস্তায় গিয়ে দড়ির থেকে ছিঁড়ে পড়ে যায়, তো এরকম হবে না জানি। আমার সোনামাও প্রথমে একটু ভয় পেয়েছিল, পরে অবশ্য ঠিক হয়ে গেছে। ওই যে ওই পাহাড়ের উপরে যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে আমরা যাব। বুঝবা আচ্ছা তোমার অনেক উপরে তো না ওই বেশি বেশি করে দাও। ফার্স্ট টাইম উঠলাম, তাই জীবনে প্রথমবার ফার্স্ট টাইম উঠলাম রোপওয়ে তো দীঘা টিঘা কে যাওনি না? দীঘা গেলে রোপওয়ে আছে ভয় লাগে। না? দীঘা গিয়েছো? আমরা কোথায় উঠেছি দেখেছো? না মজা হচ্ছে, মজা ক্লাস করো, মজা হচ্ছে। चढ़ा उठे जाते मने यहाँ तो सीधी खड़ी है ना, सीधी खड़ी है एकदम। यहाँ तक तो ठीक था। नहीं पहाड़ भी सीधा ही है फिर यहाँ से बिल्कुल। নিচে করো, নিচে করে এরকম একটা কাজ করো। बाय रोड আমরা একদম খুব সুন্দর হয়ে গেছে, একদম ফাঁকায় ফাঁকায়। আমার খিদে পেয়ে গেছে, এখন হচ্ছে ওকে খাওয়াবো। এই যে একদম ফাঁকা ছিল, আমরা সুন্দর আরতি দেখলাম। আরে একটা লোক বলছে তোমরা তিনজন, আমি বলছি হ্যাঁ, বলছে মা দিদি ওরা তো অনেক আগে চলে এসেছিল, সেই আমরা সিঁড়িতে ওঠার আগে। তো দিদি মার অনেক আগেই পুজো করা হয়ে গেছে, আর আমরা তো কেরামতি দেখিয়ে হেঁটে 300 সিঁড়ি হেঁটে আবার সেই সিঁড়ি বেয়ে নেমে তারপর আবার আসলাম রোপওয়ে দিয়ে। তো যাই হোক, আমাদের পুজোটা অনেক সুন্দরভাবে করেছি, কারণ একদম ফাঁকা ছিল তখন। প্রচুর ভিড় হয়, যেহেতু আমরা একটু অন্যরকম টাইমে এসেছি, তো আমাদের ফাঁকায় ফাঁকায় হয়ে গেছে। চলো এই দেখো দিস দুর্গা বানি কয় কয় টাটা দিচ্ছে। ও মা কোথায় উঠবা? দুর্গা কোথায় উঠবা? এবার হচ্ছে আমাদের মেইন কাজ, জানো তো, এটা নিয়ে আমরা অনেক মানে আমি আর এসকে বিশেষ করে ভাবছিলাম কি হবে ও যদি কান্না করে। তো আমি আগের থেকেই ওকে বুঝিয়েছিলাম যে আমরা এখানে যাব, টাক করব, কারণ হচ্ছে বাড়িতে ওর রেয়ান দাদা তোজো দাদা টাক করেছিল, তখন ওকে দেখিয়েছি, দেখো মা এরকম টাক করতে হয়, ওয়াও লাগে। তো প্রথমে ও পিসিমণির কোলে বসেছিল, তো ওর একটুখানি ও আবার বলে যে মা অস্বস্তি হচ্ছে, জানো তো, ওর কোনো কিছুতে যদি অস্বস্তি হয়। তো যাই হোক, পরে বলেছে ঠিক আছে পিসির কোলে মানে চুলটা দিলেই হবে। তো ওকে আমি কোলে নিয়েছিলাম, আর সোনামাকে আমি বলছিলাম যে রেয়ান দাদা ভাই তোর দাদা ভাই টাক করেছিল, সুন্দর হয়ে গেছিলো, ওয়াও হয়ে গেছিলো, তোমাকেও এখন টাক করে দিচ্ছে। তো ও সেই কথাটা শুনে না, ও আর কান্না করেনি, ও চুপচাপ ছিল। তো সোনামার একটুও কষ্ট হয়নি, কিন্তু সোনামার মায়ের একটু কষ্ট হচ্ছিল, কারণ ওর জন্ম চুলটা কেটে ফেলা হচ্ছিল। তো এটা তো প্রাকৃতিক নিয়ম, কেটে তো ফেলতেই হবে। আর এক এক জায়গার জানো তো এক এক রকম নিয়ম। তো দেখো এই যে বাড়ির থেকে
আটা নিয়ে এসেছিল, সেই আটাটার মধ্যেই চুলগুলো আর কি দেওয়া হয়। বলো, আমি চুল কাটি কাটি করেছি। তুমি চুল কাটি কাটি করেছিলে? হ্যাঁ। তো যেটা বলছিলাম, এখানে হচ্ছে এক এক জায়গায় এক এক নিয়ম। তো এখানে নিয়ম হচ্ছে, আমার সোনামা এখন কথা বলা শুরু করেছে, আমাকে আর কথা বলতেই দিচ্ছে না। যাই হোক, তোমরা একটু এখানকার পরিবেশটা দেখো, এক এক জায়গায় এক এক রকম পরিবেশ। আমি ভাবছিলাম আমার সোনাকে টাক করে কেমন লাগবে। সত্যি কথা বলতে কি, অনেক কিউট লাগছিল আমার কাছে আমার সোনাকে।